সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে বন্ধ হচ্ছে যুদ্ধ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন আগামী 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। এরই মধ্যে চুক্তি হবার কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও। তারা জানান লেবানন সহ সব ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসান হবে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। দীর্ঘ অস্থিরতার পর কূটনৈতিক পথেই হাঁটল যুক্তরাষ্ট্র ও ইরান। অবশেষে ঠিক হলো শান্তি চুক্তির দিনক্ষণ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি হয়েছে দুই দেশই। আগামী 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। শেহবাজ শরীফের ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। একই সঙ্গে জানান হরমুজে টোল ছাড়াই চলবে জাহাজ। এ সময় মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধ প্রত্যাহারেরও আশ্বাস দেন। সংঘাত বন্ধের কথা জানিয়েছে ইরানও। দেশের উপপররাষ্ট্রমন্ত্রী জানান লেবানন সহ সব ফ্রন্টে চলমান সংঘাতের স্থায়ী অবসান ঘটবে। দুটি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং সেগুলো গত রাত থেকেই কার্যকর হওয়ার কথা। প্রথমত, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করা। আপনারা দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে। দ্বিতীয়ত, ইরানের উপর যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ আরোপ করেছিল তা প্রত্যাহার এবং সম্পূর্ণভাবে বন্ধ করা। এই বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বিবৃতিতে ঘোষণা করেছেন। চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে শেহবাজ শরীফ জানিয়েছেন লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার বিষয়টি এতে অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় খসড়া চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে, এমনকি বাড়ানো হবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা এই চুক্তির অংশ নয়, ফলে মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা কতটা ফিরবে তা এখনো স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা অঞ্চলটির নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আরাফাত ইসলাম, ৭১। দর্শক, অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছিল। এবার চূড়ান্ত ঘোষণা এলো। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৃষ্টি ঘটক। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মিসবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। শুরুতেই যাচ্ছি সৃষ্টি আপনার কাছে। আপনি তো এই বিষয়ে খোঁজ রাখছেন, চুক্তিটির মধ্যে কি আছে বিস্তারিত জানতে চাই। জি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে হরমুজ প্রণালী আবারও খুলে দেয়া, ইরানের তেলের মার্কিন নিষেধাজ্ঞা আবারও খুলে দেয়া, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো কিন্তু আছে। চুক্তিতে সম্মত হওয়ার জন্য দুই পক্ষই ৬০ দিনের একটা সময় নিয়েছে। এই সময়ের মধ্যে চূড়ান্ত আলোচনা হবে। খসড়ায় ইরান অবিলম্বে সব বাণিজ্যিক জাহাজের উপর হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটা কথা বলা হয়েছে। এছাড়া হচ্ছে ইরানের নৌবন্দর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ৩০ দিনের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি এসেছে। চুক্তি হবে শুক্রবারে, কিন্তু এরপরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা আলোচনা হবে, যেটা হচ্ছে ৬০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এছাড়া ২৫ বিলিয়ন ইরানের জব্দ থাকা ২৫ বিলিয়ন ডলারের সম্পদ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবমুক্ত করে দেয়া হবে। ইরান পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মিত্ররা ৩০০ বিলিয়ন ডলার দেবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেবে না, এই বিষয়টাও কিন্তু চুক্তিতে আনা হয়েছে। মোটামুটি ভাবে ইরানের যে দাবি দাওয়া ছিল সেগুলো চুক্তিতে আনার পরেই এই যুদ্ধবিরতির বা চুক্তির বিষয়ে এত কাছাকাছি আসতে পেরেছে। ধারণা করা হচ্ছে চুক্তিটা হবে। বহুদিন থেকেই আলোচনা চলছিল যে শান্তি চুক্তির বিষয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে দাবি দাওয়াগুলো ছিল এগুলো দুই পক্ষ কোনোভাবেই সম্মত হচ্ছিল না বলে
এই চূড়ান্ত একটা পর্যায়ে আসতে পারছিল না। লেবানন ইস্যুটা এই আলোচনায় অন্যতম একটা বিষয় ছিল। এই চুক্তিতে লেবাননের সব ফ্রন্ট থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টা কিন্তু এসেছে। ইসরায়েলের ডানপন্থী যে কট্টর ডানপন্থীরা আছেন তারা এটিকে ইসরায়েলের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি পরাজয় এবং ইরানের জন্য একটি অনেক বড় জয় হিসেবে দেখছে, এবং তাতে তাতে কিন্তু তারা মোটামুটি ভাবে ক্ষুব্ধ। এই এই বিষয় হচ্ছে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা চলবে। এই বিষয়টি প্রাথমিক চুক্তিতে এসেছে। এছাড়া ইরানের পারমাণবিক অস্ত্র এই শান্তি চুক্তির অনেক বড় একটি অংশ। যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছিল ইরানকে পুরোপুরিভাবে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে এবং ইরানে থাকা যে বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে সেটা যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে, কিন্তু ইরান এতে কোনোভাবেই রাজি ছিল না। অবশেষে এখন এই বিষয়ে তাদের একটি মতৈক্য হয়েছে এবং ইরান এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি তারা করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ পরিস্থিতিতেই থাকবে। এবং হ্যাঁ, এই চুক্তির মধ্যে এটাও আছে যে পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত এখন তাদের পারমাণবিক কর্মসূচি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে, এটা তারা সম্প্রসারিত করবে না। এরকম নানা পয়েন্ট আমরা এখন পর্যন্ত পেয়েছি। এই বিষয়ে আমরা আরেকটু জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। স্যার, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এর আগেও তো বহুবার চুক্তি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। নানা পক্ষই বারবার বলেছে যে না, চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে, কিন্তু এটা চূড়ান্ত কোনো আশার আলো, মানে চূড়ান্ত কোনো দিকে আমরা যেতে পারছিলাম না। কিন্তু এবার কি মনে হচ্ছে, এখন কি চুক্তিটা আসলে হবে কিনা শেষ অবধি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে দুটো পজিশন ব্যাখ্যা করলেন, যে আগে আমরা কি দেখছিলাম, কেন চুক্তিটা হচ্ছিল না, ফাইনাল হওয়ার কথা বলা হচ্ছিল কিন্তু হচ্ছিল না, আর এবার কেন হতে যাচ্ছে, এর উত্তরটা হচ্ছে দুইটা সিচুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই যে প্রথমবার যখন এই দাবিটা করা হচ্ছিল চুক্তিটা চূড়ান্ত হওয়ার পথে, তখন বারবার কিন্তু ইরানের পক্ষ থেকে এটাকে ডিক্লাইন করা হয়েছে যে এরকম কোনো পজিশনে অবস্থায় আমরা নাই, বা এই জিনিসগুলো নাই, বা চুক্তি হয়েছে এরকম কোনো বিষয়ে সবসময় তারা ডিক্লাইন করতো, বা চুক্তি চূড়ান্ত হচ্ছে এটাও তারা ডিক্লাইন করতো। কিন্তু এবার ইরানিয়ান যে মিডিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকেও আমরা শুনেছি যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে। তবে ওয়ার্ল্ড ওয়াইড যেটাকে চুক্তি বলা হচ্ছে এটা কিন্তু প্রকৃতপক্ষে আসলে চুক্তি নয়। এটি একটি MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে বলা হচ্ছে যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে, ইস্যুস গুলো নিয়ে সামনের দিনে আলোচনা হবে, এবং সেটার জন্য একটা টাইম ফ্রেমের কথা আপনি বললেন, 60 দিন, সেই সময়ের মধ্যে এগুলো আলোচনা হবে। কিন্তু সেই আলোচনাটা করার জন্য এখন কি প্রয়োজন, সেই আলোচনাটা করার জন্য এখন প্রয়োজন যে যুদ্ধ বন্ধ করা। তাহলে যুদ্ধ কিভাবে বন্ধ হবে সেই নিয়ে আসলে দুপক্ষের মধ্যে নানান ধরনের শর্ত নিয়ে এতদিন ধরে এই কথাবার্তাগুলো হচ্ছিল, যার ফলে এখন একটা ঐক্যমতে পৌঁছতে পেরেছে যে সব ফ্রন্টে যুদ্ধগুলো বন্ধ হবে এবং একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে, যেটা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে মৌলিক যে ইস্যুগুলো নিয়ে বিরোধ সেগুলো নিয়ে আলোচনার একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। তো এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের একটা সিচুয়েশনের মানে ব্যাপকভাবে বিরোধিতা করা হচ্ছে। তাকে এখন দুইটা কনফ্রন্টেশন আমরা দেখতে পাচ্ছি এখানে, যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ডিপ্লোম্যাটিক্যালি বিষয়টা সমাধানের দিকে যাবে, কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যুদ্ধ চাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে যে ডিপ্লোম্যাটিক্যালি একটা সমাধান হোক। এর অনেকগুলো কারণ আছে, সেটা অন্য সময় হলে ব্যাখ্যা করা যাবে। তেলের বাজারের ব্যাপার আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা অ্যালাই স্টেট গুলো রয়েছে, মিত্র রাষ্ট্র, তাদের পক্ষ থেকে চাপ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক চাপ রয়েছে, সব দিক থেকে মিলিটারি স্ট্র্যাটেজিগত হরমুজ প্রণালীর স্ট্র্যাটেজিক বিষয়গুলো রয়েছে, যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই আর যুদ্ধে জড়াতে চাচ্ছে এমনটা মনে হচ্ছে না। কিন্তু ইসরায়েল এখানে মনে করছে যে এই অবস্থাটা ইরানকে স্ট্র্যাটেজিক্যালি ইরানকে আরো শক্তিশালী করে তুলবে, এবং ইসরায়েলের সাথে ইরানের একটা ব্যাপক আপনার ইমব্যালেন্স তৈরি হবে,
এবং ইসরায়েল তার নিজের সিকিউরিটি থ্রেট হিসাবে এই সিচুয়েশনটাকে মনে করছে, যার ফলে তারা ঠিক আগ মুহূর্তে ইরানে তারা কিন্তু হামলা চালিয়েছে এবং ইরানও কিন্তু সেটার জবাবটা দিয়েছে। এখন এই পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু ইসরায়েল কোনোভাবে এটা মেনে নিতে চাচ্ছে না, কিন্তু আমেরিকা আবার চাচ্ছে, তার মানে আমি বলবো যে এখানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU যেটা স্বাক্ষরিত হচ্ছে, এটা অবশ্যই স্বাক্ষরিত হবে এবং পরবর্তী পরিস্থিতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। স্যার, আরেকটা প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম, এবার যদি সত্যি চুক্তিটা হয় তাহলে সমঝোতার মাত্রাটা কতখানি হতে পারে, অর্থাৎ ইরান আর যুক্তরাষ্ট্র কোন পয়েন্টে এসে আসলে একমতে পৌঁছালো বলে আপনি মনে করছেন? আচ্ছা, একটা পয়েন্টে এসে একমতে পৌঁছালো যে আসলে যুদ্ধ দিয়ে এটার সমাধান হবে না। এইটাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই পক্ষই একমত হয়েছে, কারণ ইরানের মারাত্মক ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাদের ইকোনমি এমনিতেই খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে। অন দা আদার হ্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েকটা সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র তেলের দাম বৃদ্ধি পেলেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তেলের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে? যখনই যুদ্ধ হচ্ছে তখনই তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। যখনই বলা হচ্ছে যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, তখন তেলের দাম কমে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা স্ট্র্যাটেজিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু ব্যাকওয়ার্ড পজিশনে নিয়ে গেছে। তো শক্তিশালী যে পাওয়ার, সুপার পাওয়ার, তিনি চাচ্ছেন যে সেই রাষ্ট্রটি চাচ্ছে যে একটা শান্তিপূর্ণ একটা চুক্তি হোক, শান্তিপূর্ণ উপায়ে বিষয়টা সমাধান হোক। তো দুই পক্ষই কিন্তু আসলে চাচ্ছে যে যুদ্ধ থেমে যাক। এটাই হচ্ছে এখানে স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলোই দুই রাষ্ট্রকে আসলে এক করেছে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা জানছিলাম ইরানে আর যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতির এখন সর্বশেষ কি অবস্থা এবং এর পরবর্তী ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে স্যারের কাছ থেকে আমরা চলে যাব মনির কাছে। মনির। ধন্যবাদ সৃষ্টি। দর্শক, আগামী 19শে জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা এসেছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের সহকর্মী সৃষ্টি ঘটক এবং অতিথি হিসেবে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মিসবাহুল আজম সওদাগর। ওয়াশিংটনের সাথে তেহরানের সমঝোতা চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। শনিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করা হয়। ইরানের কট্টরপন্থীদের দাবি, আলোচিত চুক্তিটি দেশটির স্বার্থ রক্ষা করবে না। তাদের মতে চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের কৌশলগত প্রভাব দুর্বল হয়ে পড়বে। বিক্ষোভকারীরা আরাকচি ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেন। এর আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি নিয়ে সম্ভাবনার কথা বলেছিলেন। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান শনিবার জানায়, যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচিত চুক্তিটি রবিবারের মধ্যেই সই হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির দিনক্ষণ ঠিক হলেও তেহরানের সাধারণ মানুষের মনোভাব বলছে ভিন্ন গল্প। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, দীর্ঘদিনের অবিশ্বাস আর বারবার ভেঙে যাওয়া প্রতিশ্রুতির অভিজ্ঞতা অনেক ইরানিকে করে তুলেছে সতর্ক। কেউ মনে করছেন সমঝোতা প্রয়োজন, আবার কেউ দেখছেন এর পেছনে নতুন কোনো কৌশলগত খেলা। জানাচ্ছেন চৈতি সরওয়ার। তেহরানের রাস্তায় যানজট, খোলা দোকানপাট, দৈনন্দিন কাজে ব্যস্ত ইরানিরা। কিন্তু স্বাভাবিক এই শহরের ভেতরে এখনো রয়ে গেছে যুদ্ধের অনিশ্চয়তার ছায়া। শান্তি চুক্তির খবরে আশার চেয়ে সংশয় বেশি সাধারণ মানুষের মধ্যে, কারণ তাদের অভিজ্ঞতা বলছে রাজনৈতিক ঘোষণা আর বাস্তবতার মধ্যে ব্যবধান অনেক বড়। চুক্তি নিয়ে বারবার বিশ্বাস ভঙ্গের কারণে ইরানিদের ভেতর জন্ম নিয়েছে অবিশ্বাস। বিষয়টি একেবারেই অনুমান করা যায় না। ট্রাম্প রাতে এক সিদ্ধান্ত নেন, সকালে উঠে আরেকটি বাস্তবায়ন করতে চান। যুদ্ধের প্রতিটি দিন সাধারণ মানুষের জীবনে নতুন অনিশ্চয়তা নিয়ে এসেছে। অর্থনীতি, কর্মসংস্থান, নিত্যপণ্যের দাম থেকে শুরু করে পারিবারিক নিরাপত্তা সবকিছুতে পড়েছে তার প্রভাব। তাই অনেকেই মনে করছেন শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু ছাড় দেওয়া গ্রহণযোগ্য। আমার সন্দেহ আছে যুক্তরাষ্ট্র চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা। এর আগেও যুদ্ধবিরতি চুক্তি হয়েও তা ভঙ্গ করা হয়েছে। তবে
তেহরানের অনেক বাসিন্দা মনে করেন কূটনৈতিক আলোচনা এখনও বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতারই অংশ। তাদের দৃষ্টিতে এই আলোচনা যুদ্ধ থামানোর চেয়ে বরং নতুন কৌশল নির্ধারণের একটি পর্যায় মাত্র। এমন বাস্তবতায় তেহরানের মানুষের প্রতীক্ষা কেবল একটি স্বাক্ষরের জন্য নয়, তারা দেখতে চান বহু প্রতিশ্রুতি আর ব্যর্থ উদ্যোগের ইতিহাস পেরিয়ে এবার সত্যি কোনো স্থায়ী সমাধান আসে কিনা। কারণ কাগজে কলমে একটি চুক্তি যুদ্ধ থামাতে পারে, কিন্তু মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে পারে শুধু তার বাস্তব প্রয়োগই। চৈতি সরবার, ৭১। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালীতে আটকা পড়েছেন ৫৬২ জন ভারতীয় নাবিক। ভারতের পতাকাবাহী ১৩টি পণ্যবাহী জাহাজে থাকা এসব নাবিক ১০৭ দিন ধরে অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হরমুজে আটকে থাকা এমটি সেলেস্টিয়াল জাহাজের ভারতীয় নাবিক নিশান্ত উরাথনাথন এরই মধ্যে অসুস্থ হয়ে মারা গেছেন, আর তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। এদিকে ওমান উপকূলে বিরাট ওয়ান নামে একটি ভারতীয় জাহাজের ইঞ্জিন বিকল হওয়ার পর ১৪ জন ক্রুকে উদ্ধার করতে অভিযান চলছে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, আটকে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।